নির্বাচন ঘিরে বাংলাদেশের দমন-পীড়ন চলছে। হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদন। এখানে মানবাধিকার নিশ্চিতের দায়িত্ব কি শুধু নির্বাচন কমিশনারের, নাকি বিচার বিভাগেরও? দেশের বিদ্যমান আইনকানুনের মধ্যে এই লঙ্ঘনের কারণ কি ব্যক্তি নাকি আইনের ত্রুটি? আপনার কাছে কি মনে হয়েছে? নানা রকম অপরাধমূলক কাজ আমাদের সমাজে তুলনামূলকভাবে অনেক বেশি হচ্ছে। আমরা যদি এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের সাথে তুলনা করি, দেখা যাবে যে হত্যা, আত্মহত্যা, রাজনৈতিক দুর্যোগ এবং সংঘাত সংঘর্ষ এগুলো তুলনামূলকভাবে অন্য রাষ্ট্রগুলোর চেয়ে কিছু বেশি। আর ইউরোপীয় যেগুলো একটু উন্নত রাষ্ট্র সেইগুলোতে এই ধরনের খুন খারাপি, সংঘাত সংঘর্ষ এটা কম, কিন্তু সেখানেও আছে। তো বাংলাদেশে এই যে একটা বিশৃঙ্খল অবস্থা, রাজনৈতিক দল করার নামে নানা রকম প্রতিপক্ষকে হত্যা করা, খুন করা, ক্ষমতাসীন হয়ে ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তিগত ক্ষমতা বাড়ানো, এইগুলো আমাদের দেশে তো স্বাধীন বাংলাদেশের সূচনা থেকেই আছে। একটার পর একটা খবর আসছে। বঙ্গবন্ধু সরকার তো বাংলাদেশে ক্ষমতা সুসংবদ্ধ করতে পারেননি, রূপ বদল করে শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। শেষে বাকশাল গঠন করেছিলেন। যখন তিনি উপলব্ধি করলেন যে আওয়ামী লীগের প্রতি জনসমর্থন নেই, আওয়ামী লীগের কর্মী আছে অনেক, কিন্তু শুধু কর্মী দিয়ে তো ক্ষমতায় থাকা যায় না, জনসমর্থন দরকার, এটার অভাব। বঙ্গবন্ধু বলতেন না কথাটা, কিন্তু আমাদের ধারণা তিনি উপলব্ধি করতেন যে তার পেছনেও মানুষের যে জনসমর্থন ছিল সেটা একেবারেই কমে আসছে। তখনই তিনি চিন্তা করলেন যে কী করে আবার আওয়ামী লীগ জনপ্রিয় হবে, আমার নিজের জনপ্রিয়তা রাখা যায়। তো সেইটা করতে গিয়ে দেখলেন যে কোনো উপায় নেই। এই দেশের তরুণ সমাজ, ছাত্রদের, তারা সমাজতন্ত্র পছন্দ করে। তো সেই দিক থেকে আমি অনেককে জিজ্ঞেস করেছি তখন, কিন্তু কেউই স্বীকার করে না। সবাই বলে যে এটা মুজিব ভাই একলাই করেছেন, কেউ বলে না যে এটার সাথে কোনোভাবে ছিলেন। তো যাই হোক, বাকশাল গঠনে যে তিনি গেলেন একদলীয় ব্যবস্থা, এটা কি বলে সোভিয়েত ইউনিয়নের দৃষ্টান্ত সামনে নিয়ে তিনি করতে চেয়েছিলেন, এবং একটা বাকশাল নামে একদলীয় ব্যবস্থা, রাজনীতি, সংবাদপত্র এগুলোর সংখ্যা পত্রিকার সংখ্যাও একেবারে কমিয়ে দিয়েছিলেন। বাকশাল গঠন করলেন এবং নানা রকম ঘোষণা দিলেন, বক্তব্য, কর্মসূচি, এগুলো আজকে যদি আমরা পড়ে বুঝতে চাই মনে হবে এগুলো তো বেশ ভালো ভালো কথা, হলে খুব ভালো হতো। কিন্তু এই ধরনের ধারণায় যদি তিনি 1972 সাল থেকেই যেতেন এবং পপুলারিটি রক্ষা করতে পারতেন নিজের এবং আওয়ামী লীগের, তাহলে হয়তো সাফল্য কিছুটা হতে পারত।